প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা যারা আছে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বিগত দিনে আমাদের এই নদীতে আহুতিতে ডিসি বাইস হইতো, সেই ধারাবাহিকতা এই এলেঙ্গারি নদীর ঐতিহ্য এবং এটাকে ধরে রাখার সাথে আজকে আমরা 12টি ইউনিয়নের সমন্বয়ে আমাদের আগামী দিনের এই টাঙ্গাইল সদর 5 আসনে যিনি এমপি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ আমরা আশা করি, যিনি ধানের শীষের কাণ্ডারি হয়ে আসছেন সেই অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সার্বিক সহযোগিতায় এবং আমরা এই 12টি ইউনিয়নের সকলের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা বোরহা গ্রামবাসী আজকের আয়োজনটি করেছিলাম। এখানে যে সমস্ত আপনাদের উপস্থিতি প্রমাণ করে আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং সফলভাবে এটি সুন্দরভাবে সম্পাদন করতে পারছি। আমরা মনে করি আমরা সফল। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একই প্রশ্ন যে আজকের এই নৌকা বাইচটা আগামী দিনে এই নৌকা বাইচটা ধরে রাখার জন্য আপনারা কি ধরনের প্রস্তুত আছেন? আমরা অবশ্যই প্রস্তুত আছি, কারণ এটা আমাদের 50 বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখবো। এবার আমরা করেছি 12টা একটা পৌরসভা মিলে এই সমন্বয়ে ফরহাদ ভাইয়ের ইয়েতে মানে তত্ত্বাবধানে আমরা বড়ুয়া গ্রামবাসী আয়োজন করেছি। এই আয়োজনটা আমি মনে করি সার্থক হয়েছে। আমরা সার্থক আশা করি আপনারা সবাই মিলে আমাদের সাথে থাকবেন, যেন আগামী ভবিষ্যতে বসে আমরা করতে পারি। ছোট্ট মন্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চাই এই সদর আসনে অ্যাডভোকেট ফরহাদ ভাইয়ের নমিনেশন দেওয়া হোক। সদরের ছেলে, আমরা সদরের ছেলেকেই চাই। আজকে নৌকা বাইচটা আসলে কেমন উদযাপন হলো এবং কতটুকু সার্থক আপনারা? আমরা পুরোপুরি সার্থক হয়েছি। আমরা নৌকা বাইছে, আমাদের কোনো গাঞ্জাম নাই, কোনো কিছু নাই। কিন্তু বর্তমানে আমি এখানে আমার বাবা মার সাথে উপস্থিত হয়ে আমি সেটা অনুভব করছি, খুবই আনন্দিত। এবং দেখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন দলের বিভিন্ন ড্রেসের কালার, বিভিন্ন নৌকার নাম, বিভিন্ন ধরনের করে বিভিন্ন স্টেপের মাধ্যমে তারা হচ্ছে একে একে নৌকা বাইচে অংশগ্রহণ করছে। এবং তারা প্রথমে স্টেপে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে একটা সিরিয়াল মেনটেন করে তারা হচ্ছে নৌকা বাইচে এবং সর্বপ্রথম যে বিজয়ী হবে সে হচ্ছে প্রথমে তার জন্য একটা পুরস্কার তো অবশ্যই থাকবে। কিন্তু গ্রাম বাংলাতে কিছু খেলা আছে, যেমন নৌকা বাইচ আছে, হাডুডু খেলা আছে, তারপর ফুটবল খেলা আছে, যেটা আমাদের গ্রাম বাংলার মানুষকে ধরে রাখার, সংস্কৃতিকে ধরে রাখার একটা খেলা। এর মধ্যে এই যে নৌকা বাইচটা একটি অন্যতম একটি নৌকা বাইচ। তাতে তোমার এই বয়সে নৌকা বাইচ দেখতে কেমন তোমার কোনো? আসলে নৌকা বাইচ দেখতে খুবই আনন্দিত আমি, কারণ আমি বাবা মার সাথে জীবনে প্রথম আজকে এখানে আসছি, খুবই আনন্দ করছি এখানে। আর হচ্ছে গ্রাম বাংলার বিভিন্ন ধরনের খেলা আছে, বিশেষত নৌকা বাইচটা সাধারণত আমাদের বর্ষাকালে যেখানে যেসব এলাকায় পানি বেশি উঠে সেসব। আজকে কার সাথে আসছো? আজকে আমি আমার বাবা মার সাথে এখানে এসেছি। এবং বাবা মার এখানে আপনি যে সন্তানকে নিয়ে আসছেন এই যে নৌকা বাইচ দেখার জন্য, কেমন না নৌকা বাইচ কেমন লাগে? আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এখানে ফরহাদ ভাই, আমি একবার কলেজ থেকে ওনার সাথে লেখাপড়া করেছিলাম। আমি এখানে আসে খুব আনন্দিত। বাট আমার বিগত বয়সে আমি এটা উপভোগ করার সময় পাইনি। আমার ছোটবেলায় আমার দাদার নৌকা, কাকার নৌকা সেই দিকগুলোর থেকেই আমি এখানে আসছি আপনাদের আনন্দে অংশগ্রহণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। ভাবে কেমন লাগছে বাচ্চাকে নিয়ে আজকে আসছেন? আমি